আমাদের গৃহীত কিছু পদক্ষেপ আমি তুলে ধরতে চাই, কারণ এত সময় কিছুই করি নাই। আর কিছু মানে আমাদের দেশের জ্ঞানী গুণী তাদের কথা উল্লেখ করে বলা হলো যে তারা তো কিছু ভালো লাগে না একটা গোষ্ঠী আছেই, যে তাদের জানার জন্য একটু বলে রাখা দরকার যে প্রাথমিক বিদ্যালয় আমাদের দেশে 2006 সালে ছিল 65,672, এখন 1,18,891, 2 গুণ বৃদ্ধি হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেটাও আমরা 2 গুণ বৃদ্ধি করেছি। প্রাথমিক মেয়েদের অংশগ্রহণ মাত্র 54% ছিল, সে এখন 98.25, অর্থাৎ 2 গুণ বৃদ্ধি পেয়েছে। ঝরে পড়ার হার কমে গেছে, মাত্র 13.15, 4 গুণ হ্রাস হয়েছে, কমে গেছে। কারিগরি শিক্ষা যা মাত্র 0.8% ছিল, এখন সেখানে 17.88%, এটা আরও বৃদ্ধি পাবে, আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। টিটিসি 9টা ছিল, এখন 166টা, অর্থাৎ 188 গুণ বৃদ্ধি করা হয়েছে। আমরা একেবারে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করেছি, এটা 1 বছরের, আগামীতে এটা 2 বছর করারও আমাদের ইচ্ছা আছে। আমরা মসজিদ ভিত্তিক শিক্ষা, সেই সাথে সাথে প্যাগোডা, মন্দির, সেখানে গির্জা, সেখানেও শিক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক, দাখিল ভোকেশনাল ও এসএসসি ভোকেশনাল স্তরে 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত 465 কোটি কপি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। এটা আর কোনো সরকার কোনোদিন করতে পারেনি। তাছাড়া আমাদের যে চাকমা, মারমা, গারো, তিপ্রা এবং সাদ্রি, তাদের ভাষায় তাদের শিশুরা যেন শিক্ষা নিতে পারে, এবং ব্রেইল বই আমরা দিচ্ছি, যারা দৃষ্টি প্রতিবন্ধী তারাও যেন শিক্ষা গ্রহণ করতে পারে, বিনা পয়সায় আমরা এগুলি বিতরণ করে যাচ্ছি। আমাদের প্রায় 1,495টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে, যেখানে যেখানে বিদ্যালয় ছিল না আমরা করেছি। শিক্ষকদেরও আমরা প্রশিক্ষণ দিচ্ছি, তাদের চাকরি উন্নত করা হয়েছে, বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে, সাথে সাথে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। কারণ ডিজিটাল পদ্ধতি করতে হলে কন্টেন্ট তৈরি থেকে শুরু করে অন্যান্য যা যা শিক্ষা দরকার সেই ব্যবস্থা আমরা করেছি, এবং তাদের শিক্ষার জন্য 67টি পিটিআই চালু রয়েছে, এবং নতুন আরেকটা পিটিআই স্থাপনের কার্যক্রম চলছে। 2013 থেকে 2018 সাল পর্যন্ত 3 ধাপে 26,404টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। আর কে করেছে আর জানি না, আর কোনো সরকার করেছিল কিনা। 1,04,000 জন শিক্ষককে আত্মীকরণ করা হয়েছে। শিক্ষা স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি কর্মক্ষেত্রে যাতে সকলের নিরাপদ হয় সেজন্য বিভিন্ন নিরাপদমূলক কার্যক্রম আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। তাছাড়া যারা দুস্থ কর্মহীন শ্রমিকদের সুরক্ষায়ও নীতিমালা প্রণয়ন করেছি। কর্মক্ষেত্রে আহত হওয়ার ঝুঁকি থেকে সুরক্ষা প্রদানের জন্য এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম চালু করেছি। কর্মক্ষেত্রে শিশু শ্রম সম্পূর্ণভাবে যাতে নির্মূল করা হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি, সেখানে অনেক সাফল্য আমরা অর্জন করেছি। প্রায় 90,000-এর বেশি শিশুকে স্বাভাবিক জীবনে আমরা ফিরিয়ে এনেছি।